হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি রান্নার ব্লগ নিয়ে। আজকে যেটা রান্না করব গ্রামের সবাই মোটামুটি কম বেশি চেনে। যারা চেনে না তাদের জন্য বলে দিই, আজ রান্না করব কচুর ফুলের টক, তেঁতুল এবং চিংড়ি মাছ দিয়ে। প্রথমে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। অন্যদিকে আমি কচুর ফুলগুলোকে কেটে ধুয়ে সিদ্ধ করে নেব। তারপর মূল রান্নাটা শুরু করব। চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। ভাজার সময় নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু উল্টে পাল্টে নেব যাতে করে দুটো পিঠই ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার কিন্তু কচুর ফুল সিদ্ধ করে নেওয়ার পালা। কড়াইতে অলরেডি গরম জল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কচুর ফুল। এবার সিদ্ধ করার সময় দিয়ে দেব একটু নুন। ভালো করে নুনের সাথে ফুলগুলোকে মিশিয়ে দেব আর একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এবার অন্য একটি পাত্রে সিদ্ধ করা কচুর ফুল তুলে রাখব। এই রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হয় আর কচুর ফুলেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। খুব একটা মশলারও দরকার নেই। কড়াইতে দিয়ে দিলাম তেল। অন্যদিকে কিন্তু আমি তেঁতুল নিয়ে নিয়েছি। এই তেঁতুলটা কিন্তু অনেক পুরনো তেঁতুল, সেই জন্য কিন্তু এর রঙটা একটু কালো কালো। ফোড়নে দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা, একদম মশলা ছাড়া। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি যাতে করে কচুর ফুলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিলাম কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছ। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুর ফুল। এবার ধীরে ধীরে রান্না হতে থাকুক, আমাদের গল্পও চলতে থাকুক। কাঁচা লঙ্কার পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে যাতে গলা ধরার কোনো ভয় না থাকে। এবার দিয়ে দিলাম নুন। কচু এবং কচুর ফুল কোনোটাতে কিন্তু একটু গলা ধরতে পারে, যার জন্য লঙ্কার পরিমাণ এবং তেঁতুলের পরিমাণ একটু বেশি দিলে তাহলে কিন্তু আর গলা ধরার কোনো ভয়ই থাকে না। এবার দিয়ে দিলাম হলুদ। খুব ভালোভাবে এবার নুন হলুদ মিশিয়ে নেব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরেই কিন্তু তেঁতুল দিতে হবে। আমরা টক একটু বেশি খাই, সেই জন্য কিন্তু তেঁতুলের পরিমাণ একটু বেশি দিয়েছি। যারা কম পছন্দ করেন তারা কিন্তু একটু কম দিতে পারেন। আরও আমি বিশেষ করে দিয়েছি যে কচুর ফুলটা কচুর মতোই, কচুতে যেমন আয়রন থাকে, কচু যেমন গলা ধরে, সেরকম কচুর ফুলেও কিন্তু ধরতে পারে, একটা চান্সেস থাকে। যখনই আমি তেঁতুল এবং লঙ্কার পরিমাণ বেশি দেব তখন কিন্তু আর বোঝাই যাবে না, আর গলাও ধরবে না। আমাদের রান্না কিন্তু মোটামুটি শেষের পথে। খুব ভালোভাবে কিন্তু এবার তেঁতুলের সাথে লঙ্কার সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু একটা বেশ মাখো মাখো রান্না কিন্তু রেডি। চিংড়ি মাছ দিয়ে কচুর ফুলের টক কিন্তু রান্না হয়ে গেছে। বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খাবেন, অনুরোধ রইল। আশা করি সকলের খুব ভালো লাগবে। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।